আসসালামু আলাইকুম। রাত 10টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু উম, আ- আমার পেজে তো ফলোয়ার কম, সেজন্য ভিডিও আপলোড করাটাই হয়তো ভালো হবে, আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিও, আজকের এই ভিডিও সারা দেশবাসীর জন্য। আমি ঠিক জানি না সবাই দেখবে কি না। কয়েকটা বিষয়ের জবাব দেওয়া প্রয়োজন, সেজন্য ভিডিও রেকর্ড করা। যদিও এসব চাইছিলাম না আমি, কেননা বিজ্ঞানে কখনো তর্কে জেতার বিষয় না, আর আমি তর্কে জিততেও চাই না। আমি শুধু সত্যিটা প্রমাণ করতে চাই। একটা বিষয়, সেদিন বাংলা ভিশনে নিউজ প্রকাশিত হবার পর বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া এবং আলেম সমাজদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এর একটা কারণ হচ্ছে যে কোরআন গবেষণা করে মাধ্যাকর্ষণ ইঞ্জিন। আসলে এই বিষয়টা সম্পূর্ণভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কখনোই এই দাবি করিনি যে কোরআন গবেষণা করে বা কোরআন থেকে কোনো ফর্মুলা নিয়ে কিংবা কোরআনের মাধ্যাকর্ষণ নিয়ে আয়াত আছে ইত্যাদি। আমি বলেছিলাম এইভাবে, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন কওমি মাদ্রাসা পড়ুয়া হয়ে, কিভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, এইটুকুন আশা। তখন আমি বলেছিলাম, দেখুন, কোরআনে পদার্থবিজ্ঞান নিয়ে অনেক বেশি পরিমাণে আয়াত আছে। আর কোরআন পড়ার পর, বা আমি তো এখনও কোরআন পড়ি, তখন আমার মধ্যে অনুপ্রেরণা আসে। আর সে অনুপ্রেরণা থেকেই একটা সময় পড়াশোনা করতে করতে আজকে এইটুকুন আসা। আর ওই ভিডিওটাতে আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন, দেখবেন যে কোথাও আমি দাবি করিনি যে মাধ্যাকর্ষণ ইঞ্জিন উদ্ভাবন কোরআন গবেষণা করে। আমি বলেছি যে কোরআনে অনেক বেশি আয়াত আছে পদার্থবিজ্ঞান নিয়ে। তো এখন এটা তো আর আমার দোষ নয়। মিডিয়া হাউস তারা ওভাবে থামলেন সাজিয়েছে কিংবা উপস্থাপন করেছে, এটা তারা কেন করেছে আমি ঠিক জানি না। তাহলে এইটা একটা বিষয়, এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। তো আপনাদের সমালোচনাকে আমি সম্মান করি, কিন্তু আসলে আমি এমনটা দাবি করি না। এমনটা দাবি করাটা এক ধরনের মূর্খতা ছাড়া কিচ্ছু না। আমি সেখানে তাকে বলেছিলাম যে কোরআন বিজ্ঞানের বই নয়। তো সেটাও উপস্থাপন করা হয়নি, তাদের মতো করে তারা নিউজ প্রকাশ করেছে। আর আরেকটা বিষয় যে পারপেচুয়াল মোশন কিংবা ফ্রি এনার্জি, দেখুন, আমি আগে থেকেই বলে এসেছি যে আমার উদ্ভাবন কোনো ধরনের পদার্থবিজ্ঞানের সূত্রকে লঙ্ঘন করে না। যেমন পারপেচুয়াল মোশন, একবার আপনি চালু করবেন তা অনবরত চলতে থাকবে। এই এইটাও নয় আমার আমার উদ্ভাবন। একই সাথে ফ্রি এনার্জি, অর্থাৎ কোনো ধরনের ইনপুট ছাড়া আপনি এনার্জি পাবেন, এইটাও কিন্তু না। আমি মাধ্যাকর্ষণ বলকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, মাধ্যাকর্ষণকে ব্যবহার করতে পারি, এইটুকু। এখন কথা হচ্ছে এইটা কোনো ফ্রি এনার্জি হয় কি না, বা পারপেচুয়াল মোশন হয় কি না, এটা যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ তো বিশেষজ্ঞরাই দিবেন। হ্যাঁ, এখন নয়, আমার ইঞ্জিন যখন সবার কাছে প্রমাণিত হবে তারপর। আমি আবারও বলছি, এটা ফ্রি এনার্জি নয় আমার জানা মতে, কিংবা পারপেচুয়াল মোশন নয়। আর যারা বিজ্ঞানের ছাত্র আছেন বা ইঞ্জিনিয়ারিং ছাত্র আছেন, এদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে ইনবক্সে এসে হুমকি দামকিও দিচ্ছেন ইত্যাদি। দেখুন, বিজ্ঞান তর্কে নয়, বিজ্ঞান প্রমাণের ওপর ভিত্তি করেই চলে। তা আমি তর্কে জিততে চাই না, আমি প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। যে কোনো সময় আমার ল্যাবে আসুন, যোগাযোগ করুন, দেখে যান। আরেকটা ব্যাপার, যে আমি ভাইরাল হওয়ার ধান্দা করেছি, ব্যাপারটা হাস্যকর নয় কি? 2022 সালে সফল হয়েছি, আজকে 2026 সালে, এতদিন কেন মিডিয়ায় আসলাম না? আমি প্রফেশনালি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তাদের কাছে গিয়েছি, সাক্ষাৎ করেছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সাক্ষাৎ করেছি। মন্ত্রীকে এই সম্পর্কে, উদ্ভাবন সম্পর্কে অবহিত করেছি। তারা আশ্বাসও দিয়েছিল, পরবর্তীতে তারা তেমন কোনো তৎপরতা দেখায়নি। তা আমি কখন ভাইরাল হওয়ার চেষ্টা করলাম? এই ভিডিও সেদিন প্রকাশ করেছে, আমি তো জানিও না। সারা বিশ্ব এখন এটা নিয়ে নানান মন্তব্য। এখন ব্যাপার হচ্ছে যে মধ্যাকর্ষণ থেকে কিভাবে শক্তি উৎপাদন করবে। দেখুন, প্যাটেন্ট হবার আগ পর্যন্ত আমি তো মরে গেলেও সেটা কাউকে বলবো না। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে প্রমাণ দেখাতে পারি
হ্যাঁ, ওই সেদিন যে প্রোটোটাইপটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে ডেমো প্রোটোটাইপ। আই রিপিট, সেটা ডেমো প্রোটোটাইপ। ওই সাক্ষাৎকারটা আমার থেকে নেওয়া হয়েছিল ঢাকায়। তিনি বলেছিলেন যে আপনার ল্যাবের ফুটেজ দেবেন, তারপর আমি ভিডিওটা প্রকাশ করব, কিন্তু সেটা ছাড়াই তিনি নিউজ করেছেন। কিন্তু কথা হচ্ছে ডেমো প্রোটোটাইপ দেখে এখন যদি আমরা মন্তব্য শুরু করে দিই যে টেনিস বল দিয়ে কারেন্ট তৈরি করা ইত্যাদি, আসলে আপনারাই ভালো জানেন। তারপরেও আমি আপনাদের সবার সমালোচনাকে অনেক বেশি সম্মান করি, কারণ আমার কাছে প্রমাণ আছে, আমার এখানে প্রস্তুত। আমি সরকারকে বলেছিলাম, আমি মন্ত্রণালয়ে গিয়ে আমি সেটাই বলেছিলাম যে সরকারি সময় আর অর্থ আমি নষ্ট করতে চাই না। আপনারা আগে দেখবেন, যদি প্রমাণিত হয় যে মাধ্যাকর্ষণ বলকে কাজে লাগিয়ে উদ্ভাবন সফল হয়েছে, তারপর শুধুমাত্র আপনারা প্যাটেন্টের দায়িত্ব নেবেন, আর প্যাটেন্টের ফি খরচ এটা আমি নিজেই বহন করব। কিন্তু এখন যদি এভাবে না বুঝে মানে একটা বিষয় নিয়ে এরকম করা হয়, কথা থাকুন। আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, মানুষ কথা বলে, মন্তব্য করে, আপনার কথা আপনার কাছে। আরেকটা বিষয় যে বিভিন্ন পদার্থবিজ্ঞানী বা বিজ্ঞানের ছাত্র বা পদার্থবিজ্ঞানের ছাত্ররা বলছেন যে মাধ্যাকর্ষণকে কাজে লাগানো সম্ভব নয়। অবশ্যই দেখুন, বিজ্ঞান আগে থেকে কখনো আপনাকে বলে দেয় না যে ওই উদ্ভাবন সফল হবে, ওটা সম্ভব হবে ইত্যাদি। যদি এমনটাই হতো তাহলে উদ্ভাবক সবাই হয়ে যেত, একক কৃতিত্ব কারো থাকতো না। এখন মাধ্যাকর্ষণ কাজে লাগিয়ে গ্রেভিটি ইঞ্জিন উদ্ভাবন সফল কি না, এটা তো আপনাকে বিজ্ঞান বলে দেবে না, এটা আপনার চিন্তা, আপনার রিসার্চ সেটা আপনাকে সফলতার রাস্তা দেখাবে। এখন আপনি কেন বলেন যে এটা অসম্ভব? আমি তো সবাইকে প্রমাণ দেখাতে প্রস্তুত। আমার মনে হয় জ্ঞানী মানুষগুলো প্রমাণ দেখতে চায়। যাই হোক, আপনারা যারা সমালোচনা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। যদি সরকার উদ্যোগ নেয় আমার এই প্রোটোটাইপ, ফাংশনাল প্রোটোটাইপ দেখার জন্য, তখন হয়তোবা আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, অথবা খুব তাড়াতাড়ি হয়তোবা দেশে কিংবা বিদেশে আমার উদ্ভাবনের প্যাটেন্ট তো হবেই, তখন বুঝে নেবেন যে মাধ্যাকর্ষণ কীভাবে কাজে লাগানো যায়। কেননা প্যাটেন্ট হবার পর আপনারা সেটা বুঝতেই পারবেন। লাইভে আসতে চেয়েছিলাম, আসেনি, ভিডিও রেকর্ড করে আপলোড করছি, আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন। তো একটা বিষয় ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল, কোরআন থেকে গবেষণা, এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমি এমন দাবি করিনি। আর আমার উদ্ভাবন পারপেচুয়াল মোশন নয়, ফ্রি এনার্জি নয়। আই রিপিট, ফ্রি এনার্জি কিংবা পারপেচুয়াল মোশন মেশিন নয়। আর গ্রেভিটি কিভাবে কাজে লাগায়, আরেকটা বিষয়, বিদ্যুৎ উৎপাদন করে দেখাবো। দেখুন, বিদ্যুৎ উৎপাদন করা এটা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে আমার ইঞ্জিন আউটপুট দিতে পারে কিনা, ঘুরতে পারে কিনা। হ্যাঁ, আপনারা যদি দেখতেই চান জেনারেটর লাগিয়ে দেখানো যেতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই। আর এটা আবিষ্কার নয়, ওখানে হেডলাইন হয়েছিল আবিষ্কার, এটা হচ্ছে উদ্ভাবন। আর এই ইঞ্জিন দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ নয়, এই ইঞ্জিন দিয়ে সব কিছুই করা যাবে, প্রচলিত ইঞ্জিন দিয়ে যা যা করা যায়। সুতরাং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করেছেন, আপনারা চাইলে আমার ল্যাবে এসে আমার এই ইঞ্জিন দেখতে পারেন। আরেকটা বিষয়, বিভিন্ন গণমাধ্যম থেকে আমার সাথে যোগাযোগ করা হয় সাক্ষাৎকার নিতে, তো অনেকে বলে ফেলে যে আমি যাদের কাছে মেশিনটা নিয়ে যাওয়ার জন্য। দেখুন, আমি আমার এই মানে এটা চুরি হয়ে যাবে কিংবা ইয়ে হয়ে যাবে, মিস ইউজ হবে, সেই ভয়ে আমি কি করছি না, নিজে থেকে প্যাটেন্ট আবেদন করছি না। তাহলে এটা আপনার এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য নিয়ে যাব, কি প্রয়োজন? আপনার এখানে সাক্ষাৎকার আমার দিলেই কি হবে বা না দিলেই কি হবে? আমি তো শুধুমাত্র আমার উদ্ভাবনের প্যাটেন্ট চাই, জাতির স্বার্থে, জাতির কল্যাণে। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা আমার সাক্ষাৎকার নিতে চান, মানে উদ্ভাবন মেশিনটা সহ আর কি, ইঞ্জিনটা সহ, তারা কেবলমাত্র ভার্চুয়ালি সাক্ষাৎকার নিতে পারবেন। কারণ এই মুহূর্তে সরকারি নিয়োজিত বিশেষজ্ঞ টিম ছাড়া আমি সরাসরি কাউকে মাধ্যাকর্ষণ ইঞ্জিনটা দেখাবো না, কারণ বুঝে না, নানান প্রশ্ন করে যে তাহলে আপনি এর ভিতরে নিশ্চয়ই কোনো ব্যাটারি ব্যবহার করেছেন। তাহলে এই জাতীয় মানুষকে দেখিয়ে লাভ নেই, মানে তর্ক করা লাগবে। আবার হচ্ছে এটা দিয়ে কারেন্ট তৈরি হয় কি না, কারেন্ট তৈরি হবার পর কত ওয়াট তৈরি হয়, তারপরে সেই কারেন্ট দিয়ে কি কি চলে। কেন ভাই, কারেন্ট এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, এছাড়া কোনো কারেন্ট আছে?
এটা কারেন্ট দিয়ে যদি বাল্ব চলবে, সেটা দিয়ে ফ্যানও চলবে। যারা এই জাতীয় প্রশ্ন করে, আমার মনে হয় না তাদেরকে এসব দেখিয়ে কোনো লাভ হবে। সরকারি নিয়োজিত বিশেষজ্ঞ টিম ছাড়া আমি কাউকে আমার ল্যাবে আসার অনুমতি দিব না। কেন দিব না? আমার ল্যাব আমার গ্রামে নেই, আমার গ্রামের মানুষ জানেও না সেটা কোথায়। এটা শুধুমাত্র আমার একদল শুভাকাঙ্ক্ষী, তাদের সহায়তায় একটা সেফ জায়গায় আমার এই ল্যাব অবস্থিত, যেটা তারা ছাড়া আর আমি ছাড়া কেউ এর ঠিকানা জানে না। সুতরাং যারা সাক্ষাৎকার নিতে চান তারা ভার্চুয়ালি নিতে পারেন, ভার্চুয়ালি দেখাতে পারবো। আর এই প্রশ্নগুলো আমার সাথে এভাবে প্রশ্ন না করে একটু হোমওয়ার্ক করে নিলে হয়তো ভালো হতো। সবাই তো অনেক ভালো বোঝেন, দেখা গেল কয়েকদিন, মাশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।